আমি বর্তমান অবস্থান করছি নওগাঁ জেলা এবং নওগাঁ জেলার প্রথম দিন এবং এই মুহূর্তে আমি বসে আছি নওগাঁর কালী মন্দিরে এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন যে মন্দিরটা, এই মন্দিরটা কিন্তু সেই প্রায় 300 থেকে 400 বছর পুরনো একটি মন্দির। নওগাঁর বিখ্যাত খাবার প্যারা সন্দেশ, যেটা না খেলেই নয়। তো নওগাঁয় আমার সাথে আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই আলী হাসান সনি। ভাই কিছু বলে দেন। এই নওগাঁর বিখ্যাত কালী মন্দিরের পাশে প্যারা সন্দেশ খাচ্ছি। হ্যালো এভরিওয়ান, ইটস মি জন, ওয়ান্স এগেইন আই কাম ব্যাক টু ইউ। তো আমি বর্তমান অবস্থান করছি নওগাঁ জেলা এবং নওগাঁ জেলার প্রথম দিন এবং এই মুহূর্তে আমি বসে আছি নওগাঁর কালী মন্দিরে এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন যে মন্দিরটা, এই মন্দিরটা কিন্তু সেই প্রায় 300 থেকে 400 বছর পুরনো একটি মন্দির। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এবং সেই মন্দিরের নকশাগুলো দেখেন, ইটস লুক লাইক গোল্ড, মানে সেই সোনার কালারে কিন্তু মন্দিরটা নির্মাণ করা। এবং এই সাইডটাতে কিন্তু সেই কালী মন্দির, যেটা কালীতলা, নওগাঁর যে সদর উপজেলায় কিন্তু এই মন্দিরটা অবস্থিত। তো এই মন্দিরটা এখন আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আজকে আমার নওগাঁয় প্রথম দিন। তো এই যে মা কালী কিন্তু এখানে অবস্থান করছেন এবং এখানে আমাদের হিন্দু ধর্মের যে সকল মানুষ আছেন তারা কিন্তু এই জায়গাটা ঘিরেই পূজা করে থাকে এবং মা কালীকে কিন্তু এখানে প্রায় 350 বছর 400 বছর ধরে কিন্তু অবস্থান করানো হয়েছে এবং সেই সাথে এই জায়গাটাও দেখতে পাচ্ছেন অনেক বড়। তো নওগাঁয় যেহেতু প্রবেশ করেছি, নওগাঁর বিখ্যাত খাবার প্যারা সন্দেশ, যেটা না খেলেই নয়। তো নওগাঁয় আমার সাথে আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই আলী হাসান সনি। ভাই কিছু বলে দেন। এই নওগাঁর বিখ্যাত কালী মন্দিরের পাশে প্যারা সন্দেশ খাচ্ছি, আপনারাও খাবেন। দর্শককে আমন্ত্রণ করে দেন। আর দর্শক জন কি বলে শোনেন, আমি আর কথা বলছি না। তো প্যারা সন্দেশ দেন আমাকে। তো আপনাদেরকে আমি দেখাই যে এই প্যারা সন্দেশ নওগাঁয় বিখ্যাত। এই যে দেখেন, এটা কিন্তু সেই প্যারা সন্দেশ, যে সন্দেশটা প্রায় 150 বছরের ঊর্ধ্বে কিন্তু বাংলাদেশে প্রচলিত হচ্ছে এবং এই সন্দেশের একটা ইতিহাস আছে, জনশ্রুতিতে আছে। নওগাঁ শহরের কালীতলা এলাকায় মহেন্দ্র দাস নামের এক ব্যক্তি সর্বপ্রথম এই সন্দেশ তৈরি করা শুরু করেন। তিনি মূলত ভারতের বিহারের কোনো এক নবাবের অধীনে মিষ্টি তৈরির কাজ করতেন। নবাবের মৃত্যুর পর তিনি নওগাঁয় এসে বসবাস শুরু করেন এবং এই প্যারা সন্দেশ তৈরি করে এবং বিক্রি করা শুরু করে। পরবর্তীতে প্যারা সন্দেশ ব্যাপক জনপ্রিয় হয় পুরো দেশ জুড়ে এবং এই প্যারা সন্দেশ নির্মাণের ক্ষেত্রে কিন্তু গরুর দুধের তৈরি মাওয়া ক্ষীর এবং এই ক্ষীর জাল করে বিশেষ পদ্ধতিতে সন্দেশ তৈরি করা হয়। দেখতে অনেকটা রোলের মতো, আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা সেই রোলের মতো এবং এটা লম্বা আকারের হয়ে থাকে, অনেকটা 2 থেকে 2.5 ইঞ্চি কিন্তু লম্বা হয়ে থাকে এটা। এবং এটি সাধারণত, এবং এটা আরেকটা সন্দেশ আপনারা দেখতে পাচ্ছেন যেটা আমাদের আলী হাসান সনি ভাই দেখানোর চেষ্টা করছে। এই সন্দেশটার স্বাদ কেমন? ভালো। এটা ভালো না? হ্যাঁ, ভালো। আপনি কি দর্শককে সাজেস্ট করছেন এটা খাওয়ার জন্য? হ্যাঁ, পারলে তো মাংনা মানে খাওয়া যাবে। ভাই বলতেছে যদি পাওয়া যায় তাহলে আপনারা ফ্রিতে খাওয়ার চেষ্টা করবেন। আপনারা এখন সেই কালীতলার মন্দিরটি দেখতে পাচ্ছেন, যে মন্দিরটির ব্যাপারে আপনাদেরকে বলেছিলাম। দেখুন কত সুন্দর নকশা এই মন্দিরের গায়ে এবং প্রত্যেকটা নকশাগুলো কিন্তু দেখতে অনেকটা সেই সোনার কালার, অনেকটা মনে হচ্ছে স্বর্ণ দিয়ে কিন্তু নির্মাণ করা হয়েছে এবং খুবই সুন্দর করে খোদাই করে নির্মাণ করা হয়েছে। তো এই মন্দিরটিও কিন্তু আনুমানিক 350 থেকে 400 বছরের পুরনো। কেউ 300 বছর বলে থাকে, কেউ 400 বছর বলে থাকে। তবে আপনি সরাসরি যদি নওগাঁয় আসেন, নওগাঁ মেন শহর থেকে কালীতলা আসতে সর্বোচ্চ 20 মিনিট সময় লাগবে। আপনি আসলেই কিন্তু এই মন্দিরটি দেখতে পাবেন এবং এই মন্দিরের ভিতরে হিন্দু ধর্মীদের যে উপাসনা এবং সেই সাথে দেখতে পাচ্ছেন এখন সন্ধ্যাবেলায় এখন সেই ঢাক ঢোল পেটানো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই মানুষটির ঢাক পেটানো দেখে আমার সেই ছোটবেলার মন্দিরে যাবার কথা মনে পড়লো। ছোটবেলায় যখন মন্দিরে পূজা হতো তখন আমরা যেতাম এবং দেখতে পেতাম পূজা ঘিরে অনেক মানুষ ঢাক ঢোল পিটিয়ে আছে এবং এই সাইডে আপনারা আরও একটি মন্দির দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন হিন্দু ধর্ম অনুসারী আমাদের মা বোনেরা এখানে পূজা করছে এবং এই জায়গাটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং এটি সেই কালী মন্দির এবং এর কারণেই কিন্তু এই জায়গাটার নাম হয়েছে কালীতলা। আপনারা দেখতে পাচ্ছেন সেখানে মা কালীর অনেক ছবি দেওয়া আছে এবং অনেক মানুষ কিন্তু সেখানে পূজা করছে। বিশেষ করে যারা কালী ভক্ত তারা কিন্তু এখানে সকাল বিকাল সবসময় পূজা করে থাকে এবং সবথেকে মজার বিষয় হচ্ছে এই জায়গাটা দেখুন খুবই সুন্দর করে সাজানো গোছানো
সেই সাথে আপনারা আবার দেখতে পাচ্ছেন যে সেই ব্যক্তি আবার আসতেছে এখানে ঢাক বাজাইতে বাজাইতে, এবং আশপাশে অনেক মানুষ আমরা দেখতে পাচ্ছি যারা কিন্তু এই কালী মন্দির ঘিরে বিভিন্ন সময় এসে থাকে এবং তারা উপাসনা করে থাকে মা কালীর প্রতি। এবং সেই পুরনো মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন যার বর্ণনা দিয়েছিলাম 350 থেকে 400 বছরের পুরনো, এবং এখানে আমরা অনেক ধর্মীয়ভাবে অনুসারীদের দেখতে পাচ্ছি যারা এখানে এসে থাকেন। এবং এই জায়গাটা কিন্তু খুবই সুন্দরভাবে, এবং এই যে কালীতলাটা যে কালী মন্দিরটা দেখতে পাচ্ছেন, সম্ভবত এটি একটি বিশাল বড় বট গাছ, এবং সেই বট গাছ ঘিরেই কিন্তু এই মা কালীর এই মন্দিরটি অবস্থান করছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো গোছানো, এবং যেটি দেখতে অনেক সুন্দর লাগছে। আসলে এই জায়গাটা এক্সপ্লোর করে আমার কাছে খুব ভালো লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুরব্বী কিন্তু আবার ঢাক বাজাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি যে প্যারা সন্দেশ খাচ্ছি। তো খেতে খেতে এখন এই মন্দির থেকে ত্যাগ করব। তো পূর্বের কথা মোতাবেক আমি বাংলাদেশের 64টা জেলা ভ্রমণ করছি, বিশেষ করে প্রত্নতান্ত্রিক নিদর্শন। তো প্রত্যেকটা জেলারই বিশেষ খাবারগুলোও সেই পাশাপাশি আমি তুলে ধরার চেষ্টা করছি। তো ইতিমধ্যে রাজশাহী বিভাগের রাজশাহী জেলা দিয়ে আমার যাত্রাটা শুরু হয়েছিল। তারপরে আমি আপনাদেরকে চাঁপাইনবাবগঞ্জ দেখিয়েছি, আমি আপনাদেরকে সিরাজগঞ্জ দেখিয়েছি, নাটোর দেখিয়েছি। বর্তমান আমি নওগাঁয় অবস্থান করছি। তো আগামী বেশ কিছুদিন আমি নওগাঁয় থাকব, এবং নওগাঁর যে প্রত্নতান্ত্রিক নিদর্শন, নওগাঁর যে ইতিহাস স্টেপ বাই স্টেপ আমি আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব। এবং আমার একটাই কথা হচ্ছে, দেখেন যে এই যে পরিশ্রম, এই যে কষ্ট, আমি সরাসরি আপনাদের কাছে কোনো ফলো সাবস্ক্রাইবার আমি চাই না, বাট আমার একটাই চাওয়া আপনাদের প্রতি যে এই ভিডিওগুলো দেখেন, কারণ এগুলো অনেকটা ইতিহাস রিলেটেড, এবং আমি সত্যিকার অর্থে এগুলো ইতিহাসকেই বেস্ট করে, কারণ অনেক পরিশ্রম করে পড়াশোনা করে স্টাডি করে কিন্তু আমাকে এই ভিডিওগুলো নির্মাণ করতে হয়। আপনারা দেখেন যে আমি ম্যাক্সিমাম সময় একাই কিন্তু ঘোরাঘুরি করি, এবং আজকে চেষ্টা করছি আজকের দিনে দাঁড়িয়েও প্রত্যেকটা ইতিহাস সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার। তো আশা রাখছি আপনারা আমার সাথে থাকবেন। তো আগামী বেশ কিছুদিন আমি এই নওগাঁয় অবস্থান করতে যাচ্ছি, এবং সেখান থেকে নওগাঁর প্রত্যেকটা প্রত্নতান্ত্রিক নিদর্শন এবং নিদর্শনীয় জিনিসগুলো আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, এবং যদি সম্ভব হয় একবার নওগাঁ এসে নওগাঁর এই প্যারা সন্দেশ খাওয়ার চেষ্টা করুন। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। বাবাই ফ্রম জন, থ্যাংক ইউ।